প্রথমবারের মতো পিএসএল এ খেলতে গিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের হয়ে অবশ্য প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি রিশাদের। তবে রোববার পিএসএল এ অভিষেক হয়েছে ২২ বছর বয়সী এই লেগ স্পিনারের। আর নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন টাইগার এই স্পিনার। নিজের অভিষেক ম্যাচেই ৩ উইকেট নিয়েছেন তিনি, জিতেছে তার দলও। রোববার রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্ল্যাডিয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়ার্সের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পেয়েছে রিশাদের দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে লাহোরকে ব্যাটিংয়ে পাঠায় কোয়েটা। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে লাহোর। ৩৯ বলে ৬৭ রান করেন ফখর জামান। এছাড়া ১৯ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত ছিলেন শ্যাম বিলিংস। রিশাদ ১ বলে ১ রানে অপরাজিত ছিলেন। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কোয়েটা। রিশাদের প্রথম শিকার রাইলি রুশো, শেষ দিকে মোহাম্মদ আমির এবং আবরারের উইকেটও পান তিনি। এবারের পিএসএল এ ড্রাফট থেকে রিশাদ ছাড়াও দল পেয়েছিলেন লিটন দাস এবং নাহিদ রানা। টাইগার ওপেনার লিটন অবশ্য পিএসএল খেলতে পারছেন না। অনুশীলনে আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে তার, যার কারণে দেশে ফিরে এসেছেন তিনি। এদিকে একটি টেস্ট খেলে তারপর পিএসএল এ খেলতে যাবেন নাহিদ রানা, তাই পুরো সময়ের জন্য তিনি এনওসি পাচ্ছেন না। আসলে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া এই পেসার।